শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলায় এক কাপ চা খেয়ে চলে এসেছি ছাদ বাগানে, যে গাছগুলো জল দিয়ে আসি। না তো এখন তো খুব রোদ উঠে যায়, তাই এসেছি জল দিতে। তার ভাবলাম না, টবগুলো রং করেই ফেলি, কারণ বেলা হয়ে যাবে রান্না করতে করতে, তখন খুব রোদ উঠে যাবে, তখন এসে আর টবগুলো রং করতে পারবো না। এই দুদিন আগে ঘর দর পরিষ্কার করতে গিয়ে এই রঙের কৌটোগুলো পেলাম, তার মধ্যে দেখলাম একটু একটু রং আছে। তখন ভাবলাম যে রং যখন আছে তাহলে আমার টবগুলোকে রং করে দেবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে, আমার ছাদ বাগানও আরো সুন্দর লাগবে। কি বলো, তাই না বন্ধুরা? সুন্দর লাগছে না দেখতে? দেখো, এই এই কালার ছিল, এই কালারটা অল্প ছিল, তাই ছোট ছোট টবগুলোকে এই কালার দিয়ে রং করছি। আর ওই অরেঞ্জ কালারটা সব বড় বড় টবগুলোকে রং করে ফেলেছি। দেখবে কি সুন্দর লাগবে দেখতে। অনেকদিন ধরেই পড়ে আছে, তা চিন্তা করলাম যে ফেলে দেবো কেন, টবগুলোকে রং করে ফেলি। তাই আজকে সকালবেলায় বসে পড়েছি, একদম লেটিয়ে বসে রং করা শুরু করে দিয়েছি। যাই হোক, ওইদিকে তো তোমাদের দাদা ভাইরা গেছে গিয়ে বাজারে করতে। যাই হোক, আসবে। আজকে যেহেতু অফিস নেই, সেই জন্য সকালবেলায় চলে আসলাম ছাদ বাগানে। অফিস থাকলে তো সকালে উঠে সকালে ওদের রান্না বান্না করে দিতে লাগে, তার জন্য সকাল সকাল আসতে পারি না। তারপরে এখন যা রোদ উঠে গেছে, তারপরে এখন 2 বেলা করে যদি জল না দেওয়া যায়, তাহলে কি গাছ আমার বাঁচবে বলো? আর আমাদের এখানে তো গরমটা বেশি, হাওয়া বাতাস বৃষ্টি এখনো পর্যন্ত হলো না। তবে অনেক ভিডিওতে দেখলাম, অনেকে দেখাচ্ছে খুব বৃষ্টি আসছে, কদিন আগে আর কি কথা বলছি। যাই হোক, মোটামুটি আমার রং করা হয়ে গেছে। এই যে তোমার দাদা ভাইরা চলে এসেছে, এখানে আবার স্ট্রবেরি তুলছে। বাবা, আমার এখন ছাদ বাগানে থাকলে হবে না, দেখি গিয়ে কি বাজার এনেছে। আমার গিয়ে এখন রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করতে হবে, না তো আবার দেরি হয়ে যাবে। আজকে আবার এখনো পুজো দেওয়া হয়নি। অন্যদিন তাও সকাল সকাল পুজোটা দিয়ে ফেলি, নিশ্চিন্তে মনে আস্তে ধীরে রান্না করলেও কোনো অসুবিধা থাকে না। তো আজকে পুজোটা দেওয়া হয়নি, তাই এখন চলে যাই বাবা নিচে, আর থাকতে পারবো না ওপরে। এই দেখো, রান্নাঘরে এসে রান্না বানিয়ে জিনিসপত্র মোটামুটি একটুখানি গুছিয়ে নিয়েছি। ওদিকে আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে পাট শাক, বেছে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আটাটা এখন মেখে রেখে দেবো। আর পাট শাকটা করবো হচ্ছে মুসুর ডাল দিয়ে পাট শাক, পাতলা করে করব। এই গরমকালে না পাট শাকের এই ডালটা খাবে, শরীরও যেমন ভালো থাকে, পেটও ভালো থাকে, পেট ঠান্ডা থাকে। যাই হোক, আটাটা মাখা হয়ে গেল। তারপরে আবার তোমাদের দাদা ভাই যে পটল তরকারি হয়ে এসছে, মাছ তো আনবে। এই যে মাছ নিয়ে এসেছে হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ তো ভাজা বসিয়ে দিয়েছি, দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিয়েছি। বেশি দেরি করলে আবার দেরি হয়ে যাবে। এবার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে মাছগুলোও ভাজাভাজি হচ্ছে। আর এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি, এই পাবদা মাছটা করব। পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এই যে কটকটি চলে এসেছে, কটকট কটকট করে কথাবার্তা বলছে। স্কুল নেই, পরীক্ষা শেষ হয়ে গেছে, আর পরের মাস থেকে স্কুল শুরু হবে। এখন মোটামুটি বাড়িতেই। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেল। এখন কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি একটা। আর হচ্ছে আর সর্ষে পোস্ত বাটার মধ্যেও তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার জন্য বেশি কাঁচা লঙ্কা দেবো না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। নিজেই ঝাল খেতে পারি না, জানো তো। যাই হোক, কষিয়ে এখন একটু জল দিয়ে দিলাম, আর হচ্ছে দিয়ে দেব মাছগুলো। এই যে মাছগুলো দেওয়ার পরে একটু বেশিক্ষণ ফোটাবো। একটু না ফুটলে পরে না মাছের ভেতরে সে মশলাগুলো যাবে না, নাহলে স্বাদ হবে না। একটুখানি মাছটা ফুটলে ভালো লাগবে খেতে। তোমরা এইভাবে পাবদা মাছটা করবে, দেখবে খেতে খুব ভালো লাগে। গরমকালে হালকা করে সর্ষে পোস্ত দেবে, সর্ষেটা কম দিয়ে পোস্তটা একটু বেশি দেবে, ভালো লাগবে খেতে। আর অনেকে আবার পাতলা ঝোলও করে। যাই হোক, দেখতে দেখতে আমার রান্না সব শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘর গুছিয়ে স্নান টান করতে যাব। তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করব। এই দেখো, স্নান টান করে চলে আসলাম আবার ছাদ বাগানে। এসে কি করবো, এখন ফুলগুলো তুলবো। সকালে তো ফুল তোলা হয়নি, যে রং টবগুলোকে রং করে করে চলে গেছিলাম, জানো তো। এই জন্য ফুলগুলো তুলে নিচ্ছি, টগর ফুল তুলে নিয়ে তারপরে পুজো দেবো। সব ফুল সব এখন প্রত্যেক দিনই প্রায় গাছে ফুল ফোটে, তা অন্যদিন তো সকাল সকাল পুজো দিয়ে দিই, যার জন্য ফুলগুলো একটু টাটকা থাকে। কিন্তু এত রোদ উঠেছে না, টগর ফুলগুলো একটু নেতিয়ে গেছে আর কি একটু। টগর ফুলগুলো কিন্তু, জবা ফুলগুলো টাটকা একদম ফুটে রয়েছে। আর ঠাকুরের সিংহাসনে যদি জবা ফুল দিই না, রাত্রে অবধি পুরো টাটকা থাকে জবা ফুল, জানো না।
এই কটা বেলফুল নিয়ে নেব। বেলফুলগুলো ফুটে না খুব গন্ধ, জানো না তো কি যে ভালো লাগে। বেলফুল আবার বেশি রোদের মধ্যে থাকে, রাখলে পরে দেখছি ফুলগুলো পুড়ে পুড়ে যায়, সেজন্য একটু ছাদ দিকে রেখে দিয়েছি। দেখো আমার সাজি ভর্তি ফুল হয়ে গেছে, নানা রঙের ফুল, যাই পুজো দেবো। এই দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালবেলা আবার চলে এসেছি ছাদ বাগানে জল দিতে। সঙ্গে কটকটিও এসে গেছে, কটকটিও জল দেবে। বন্দুক দেখেছে বন্দুক দিয়ে জল দেওয়া যায়, সেই জন্য কটকটি এসেছে, কটকটিও বন্দুক দিয়ে জল দেবে। দেখতে থাকো, 2 বেলা করে জল না দিলে এখন গাছ বাঁচবেই না। গাছ জলই হচ্ছে গাছের এখন জীবন। এত রোদ না, 2 বেলা করে, 1 বেলা তো জল দিচ্ছি গাছের গোড়ায়, আরেকবার পুরো জল দিয়ে গাছকে পুরো স্নান করাচ্ছি, তাহলে গাছ ভালো থাকবে। জল দিতে দিতে দেওয়া হয়ে গেছে, এখন একটু আগাছা উঠেছে, আগাছাগুলো খুব পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে কটকটি আবার গাছের গোড়ায় কি করছে, জল দিচ্ছে। দেখো কি যে বাচ্চারা যে কি আনন্দ পায় এগুলো সঙ্গে সঙ্গে কাজ করতে, আমাদের সাথে সাথে কাজ করতে বাচ্চারা খুব আনন্দ পায়। যাই হোক, ব্লগটা কিন্তু বেশি বাড়াবো না। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এই যে দেখেছো কটকটির অবস্থা, সব গাছগুলোর মধ্যে জল দিচ্ছে, ওর কিন্তু খুব এনার্জি, জানো না। আর এত সুন্দর কথাবার্তা বলবে না, আর কি বলবো বড়দের মতন। এই দেখো টবগুলো রং করেছি, কি ভালো লাগছে না দেখতে, কি সুন্দর লাগছে বলো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।